আজ আমরা চলে এসেছি হিন্দুস্থান কপার নিয়ে কথা বলতে। আজকে স্টকটা অ্যারাউন্ড 6.44% র্যালি দিয়েছে। তো এটার টেকনিক্যাল অ্যানালাইসিস কি বলছে আমরা দেখতে চেষ্টা করব। প্রথমে আমরা উইকলি চার্টে যাচ্ছি। উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে একটা কিন্তু বুলিশ মোমেন্টাম রয়েছে। এখানে একটা ডবল বটম বানিয়েছিল। আমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করতে চাইছি। উইকলি চার্টে একটা ট্রেন্ড লাইন আমি ড্র করছি। এখন দেখো এই জায়গায় দাঁড়িয়ে না, এই যে একটা ট্রেন লাইন আমি ড্র করলাম, এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু ডাবল বটম, এই একটাই বটম, এই একটা বটম, ডবল বটম তৈরি করে, বা যেটাকে আমরা ডাব্লু প্যাটার্নও বলতে পারি, ডাব্লু প্যাটার্ন তৈরি করে কিন্তু স্টকটা একটা সুন্দর র্যালি দিয়েছে, বেশ সুন্দর র্যালি দিয়েছে। দেখো না, এই যে এলো না, এই যে জায়গাটা এলো, ধরো একটা ডাউন ট্রেন্ড এলো, একটা সুন্দরভাবে নামলো, তারপরে এই যে একটা পুল ব্যাক দিল, তারপরে আবার সেকেন্ড পুল ব্যাক দিল, এবং এর যে মাথাটা মানে সেকেন্ড যে লেগের নিচটা তৈরি করেছিল এবং দ্বিতীয় লেগের যে লেগটা তৈরি করেছে, মানে বটমের যে সেকেন্ড পার্টটা তৈরি করেছে, সেটা কিন্তু আগের বটমের থেকে অনেকটা ওপরে, মানে এই যে বটমটা তার থেকে এই বটমটা ওপরে, মানে ওপরের দিকে স্ল্যান্টিং রয়েছে, মানে আপ ট্রেন্ডে আছে, যেটাকে বলা যাচ্ছে যে হ্যাঁ এটা কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। এবং এটা একটা সুন্দর সাইন যে এটা একটা মানে ব্রেকআউট দেবে, বা এখান থেকে প্রপার যে ডব্লু প্যাটার্নের যে বৈশিষ্ট্যগুলো হয়, ডব্লু প্যাটার্নের যে মানে আমাদের ফিচার্সগুলো হয়, এই যে নামলো এবং এই যে নেকলাইন রয়েছে, নেকলাইনটা ব্রেক করে একটা সুন্দর র্যালি দেবে। এই যে নেকলাইন রয়েছে না, ডাব্লু প্যাটার্ন আমরা তখনই মানে বুঝতে পারবো যে এই নেকলাইনটাকে ব্রেক করে যখন উঠছে, এবং এটা সুন্দর করে কিন্তু ব্রেক করে উঠেছে বেশ 2-3 দিন ধরে। তো এটা একটা সুন্দর ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। উইকলি চার্টে অবশ্যই আমরা দেখছি, এবং যেহেতু উইকলি চার্টে দেখছি তাই এটার সাস্টেনেবিলিটি অনেকটা বেশি। এবার দেখার যে এই যে ওপরের যে প্রিভিয়াস সুইংটা তৈরি করেছিল না, এখানে আমি আর একটা ট্রেন্ড লাইন ড্র করছি ওপরের দিকে, যেটাকে রেজিস্ট্যান্স লাইন হিসেবে আমরা ব্যবহার করব। এই যে ওপরের যে সুইংটা তৈরি করেছিল, এই জায়গাটা তৈরি করেছিল, মানে প্রিভিয়াস যে হাইটা তৈরি করেছিল, সেই হাইটাকে কি এই এখন যেই বুলিশ ট্রেন্ডটা চলছে সেটা ভেঙে যাবে, নাকি তার আগেই আবার এটা রিভার্স, মানে ট্রেন্ড যেটা চলছে আপ ট্রেন্ড চলছে সেটা রিভার্স হবে, সেটা আগামী দিনে দেখা যাবে যে কি করছে প্রাইস অ্যাকশন। তবে একটা সুন্দর বুলিশ মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং বেশ সুন্দর। দেখো না, এই যে একটা সপ্তাহ, 2 সপ্তাহ, 3, 4, 5, বেশ 5-6 সপ্তাহ ধরে উঠলো। এই যে জায়গাটা রয়েছে না, এই যে জায়গাটা রয়েছে দেখো সুন্দর করে উঠলো, এবং তারপরে এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেশন জোন। যখন কোনো স্টক আপ ট্রেন্ডে থাকবে, একটা র্যালি দেওয়ার পর সে কিছুক্ষণ দাঁড়ালো, পজ নিল, এবং একটা জোনে কিছুক্ষণ টাইম কাটালো। এই যে জোনটা রয়েছে না, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় কিছুক্ষণ সময় কাটালো, এবং আবার তারপর ওটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেশন জোন। ওখানে কিন্তু লোকজন আরও ঢুকছে বা ইনস্টিটিউট আরও ঢুকছে, এবং তারপর আবার একটা সেকেন্ড মানে র্যালির যে সেকেন্ড পার্টটা হয় সেটা শুরু হয়, এবং সেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে অ্যাকুমুলেশন জোনের পর সেকেন্ড যে পার্টটা সেটা কিন্তু শুরু হয়েছে, বা সেটা চলছে অলরেডি। তো এটা আমি আপাতত উড়িয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এখন আমরা চলে যাব ডেলি চার্টে। এই চার্টটা ডেলি চার্টে কি বলছে সেটা একবার দেখতে লাগবে। চলো আমরা ডেলি চার্টে যাই। হ্যাঁ দেখো, এই যে ডেলি চার্টে রয়েছি না, দেখো সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস যে ডেলি চার্টের যে প্রিভিয়াস সুইংটা ছিল এই জায়গাটা, তার মানে ডেলি চার্টের প্রিভিয়াস সুইং কোনটা, এই জায়গাটা, হ্যাঁ না, দেখতে পাচ্ছ কি এই জায়গাটা। তো এই যে টপটা বানিয়েছিল না, এটা দেখো আজকে কিন্তু ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাটা, আমি লাইনটা নিচে নামিয়ে আনলাম, এবং এক্স্যাক্টলি সেই জায়গাটায়, সরি আরেকবার টানতে লাগবে, উড়ে গেল। তো এই দেখো এই জায়গাটা এক্স্যাক্টলি সেই জায়গাটা থেকে কিন্তু আজকে যদি আমি এটা 15 মিনিটে দেখাই তাহলে আরও বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো এক্স্যাক্টলি আমি লাইনটা টানলাম প্রিভিয়াস সুইংয়ের হাই যেটা বানিয়েছিল, এই যে এটা, এবং আজকে এক্স্যাক্টলি ওই জায়গাটা থেকে মানে রেজিস্ট্যান্স কত সুন্দর কাজ করে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে। মানে এত সুন্দর রেজিস্ট্যান্স কাজ করে না, তো যে সুন্দর করে উঠছিল স্টকটা, প্রিভিয়াস যে হাইটা বানিয়েছিল একদম সেই রেজিস্ট্যান্স জোনটাকে, সেই প্রাইসটাকে কিন্তু কাঁটায় মিলিয়ে কিন্তু 15 মিনিটে 2টো রেড ক্যান্ডেল বানিয়েছে, বা ওইখান থেকে একটু সামান্য পুল ব্যাক নিয়েছে। আমি আবার ডেলি চার্টে যাচ্ছি। 15 মিনিটে যাওয়া মানে ইন্টারডের গল্প হয়ে গেল, আমি
চার্টের গল্প এখন করতে চাইছি না। তো আমরা বুঝতে চেষ্টা করছি যে স্টকটা কীরকম প্রাইস অ্যাকশন বানাচ্ছে। তো অবশ্যই একটা কিন্তু বুলিশ মোমেন্টামে রয়েছে। এখন দেখা যে এই যে প্রিভিয়াস সুইংটা বানিয়েছিল না, এই জায়গাটা বানিয়েছিল, এই নেক্সট যে র্যালিটা শুরু হয়েছে সেটা কি এই সুইংটাকে ব্রেক করে উপরে উঠবে, নাকি এইটাকে যে আজকে রেজিস্ট্যান্সটা খেলো 15 মিনিটের দুটো ক্যান্ডেল যে বানিয়েছে সেটা আবার এখানে পুল ব্যাক নিয়ে পর আবার উঠবে? দুটো সিনারিও হচ্ছে। একটা হচ্ছে কালকে উঠে চলে গেল, বা আগামী 2-3 দিন এখানে হয়তো আজকে তো অনেকটা উঠেছে, 6%, 6.5%-এর মধ্যে উঠেছে, তাহলে কালকের দিনে মনে করা হয় বা একটা বিগ র্যালির পর 2-3 দিন সেটা পজ নেয় বা একটু সাইডওয়েজ থাকে মার্কেট। তো দেখা যাক যে কালকে পজ নিয়ে পর আবার ওটা শুরু হচ্ছে নাকি পুল ব্যাক নিচ্ছে। 2-3টে সিনারিও হয়। প্রথম সিনারিও কি, যে এখানে পজ নিল, ছোট ছোট ক্যান্ডেল, দোজি টাইপের ক্যান্ডেল তৈরি করলো বা সাইডওয়েজ মার্কেটের যেরকম ক্যান্ডেল হয় সেটা তৈরি করলো। 2 নম্বর সিনারিও কি, যে এইখান থেকে পুল ব্যাক নিল, কালকে একটা রেড ক্যান্ডেল দেখা গেল যে 3-4% ডাউন হয়ে গেল, বা এটাও হয়, জেনারেলি হয়, বিগ একটা মুভের পর পরের দিন দেখা গেল আবার একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করে নিল। এবার এই অবস্থায় বোঝার কিছু মানে উপায় থাকে না যে করতে কি চাইছে ব্যাপারটা। তো সেটাই এখন দেখার যে এখান থেকে পুল ব্যাক নিয়ে পর থামলো, তারপরে আবার ওঠার চেষ্টা করলো, এটা একটা সিনারিও হতে পারে। আর একটা সিনারিও কি, আজকের দিনে যেমন 6%, 6.5% গেন দিয়েছে, কালকের দিনেও দেখা গেল যে আবার কিন্তু স্টকটা এরকমই ট্রেন্ড হিসেবে, মানে ট্রেন্ডে যেটাকে বলে ট্রেন্ড হিসেবে উড়ে চলে গেল, মানে আবার একটা বিগ র্যালি দিল, সেটা 3-4%, 6%, 7%, জানি না সেটা কতটা হতে পারে, বা কেউই জানে না সেটা কতটা হতে পারে। তো এই 3টে সিনারিও দেখা যাক যে আগামী দিনে হিন্দুস্তান কপার কীরকম প্রাইস অ্যাকশন বানায়। তো এই 2-3টে সিনারিও, 3-4টে সিনারিও আমরা আলোচনা করলাম যে এরকম হতে পারে। তো আরেকটা জিনিস যেটা দেখার, যে যদি এটাকে ব্রেক করে, যদি আমরা সিনারিও 1কে ধরি, বা সিনারিও আমি কোনটা বললাম, সিনারিও এটাকে ধরি যে হ্যাঁ কালকেও একটা বড় মুভ দিল, বা যদি মুভ দেয়, আবার মুভ দেয়, পুলব্যাক নেবার আগে মুভ দেয়, বা 2-3 দিন পজ নিয়ে মুভ দেয়, সেই ক্ষেত্রে স্টকটা গিয়ে কোথায় থামবে বা কোথায় এর নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে। অনেকগুলো তো রেজিস্ট্যান্স জোন থাকে, তো পরের রেজিস্ট্যান্স জোন কোনটা, তো আমি এই যে রেজিস্ট্যান্স লাইনটাকে টেনেছিলাম সেটাকে ওপরে ড্র করছি, ওপরে ড্র করে দেখো একটা জায়গায় থামলাম। এই জায়গাটাকে আমার মনে হচ্ছে যে পরবর্তী রেজিস্ট্যান্স হিসেবে স্টকটা মানতে পারে 398-এর যে জোনটা রয়েছে, কারণ এখানেই কিন্তু আগেরবার যে প্রিভিয়াস সুইংটা বানিয়েছিল সেখান থেকেই কিন্তু এই যে দেখো এই জায়গাটা থেকে কিন্তু সুন্দর করে নেমেছিল। তো এখন এই যে 398-এর জোনটা, এটা একটা ক্রুশিয়াল জোন, বা এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। তো আগামী দিনে দেখা যাক যে হিন্দুস্তান কপার ওই যে 398-এর জোনটাকে কেমনভাবে রেসপেক্ট করছে, সেটাকে কতটা কি মান্যতা দিচ্ছে। তো আজকে এখানে অবধি ছাড়ছি, পরের দিন অন্য স্টক নিয়ে কথা বলবো। এটা নিফটি স্মল ক্যাপ 100-এর একটা স্টক। আমরা নিফটি স্মল ক্যাপ 100-এর 100টা স্টক নিয়ে কথা বলবো, কথা দিয়েছি প্রথম দিন থেকে। তো তারই এটা সিরিজ চলছে। 13টা স্টক আমরা আগে বলে দিয়েছি, আজকে 14 নম্বর স্টক নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে হিন্দুস্তান কপার। পরের দিন আমরা অন্য স্টক নিয়ে কথা বলতে আসবো। যদি তোমাদের কোনো রেকমেন্ডেশন থাকে বা তোমরা কোনো স্টক নিয়ে জানতে চাও যে এর কেমন কী পরিস্থিতি, সেটা আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেটা নিয়ে কথা বলার। চলো আজকে ছাড়লাম, টাটা।